যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন। মানুষের উপর অত্যাচার করে ভগবানের পূজা করলেই সব পাপ মুছে যায় না, মাথায় রেখো। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কখনো কয়লা শোনা হয় না। এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে, অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই। কারো পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকে কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। আত্ম অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট এসব একদিন মাটিতে মিশে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। নারী এক অদ্ভুত জিনিস, তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকেই ফেলে দেয় যে সব সময় তার সাথে ছিল। জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন। 1. কথা কম বলবেন, অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন। 2. আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দিবেন। 3. হইহুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। 4. সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না, চোখ বুজে ভাববেন কি করা উচিত। 5. বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। 6. অপচয় করবেন না, সেটা যা কিছু হতে পারে। 7. ব্যক্তিগত বিষয় কারো সাথে শেয়ার করবেন না। 8. কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না, মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করুন। 9. সমালোচনায় অংশ নেবেন না। 10. নিজেকে আলাদা করে রাখুন, একা থাকার চেষ্টা করুন। 11. নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। 12. উপদেশ কম দিবেন, নিজের কাজ নিজে করবেন। 13. বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না। 14. সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, এই সব সময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্যের। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। চুপ থাকা একটি সুন্দর অভ্যাস। যখন আপনি খারাপ লোকদের সঙ্গে থাকেন, চুপ থাকাও অনেক কিছু বলে দেয়, আপনার দুঃখ, রাগ, জেদ ও ধন্যবাদ। নিজের গ্রামের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সব সময় পাশে থাকে। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। সব কথা ভুলে যেতে নেই, সময় বুঝে দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তা কি আপনি বোঝাতে পারবেন না। মানুষ বড় অদ্ভুত, দুঃখেও কাঁদে, আনন্দেও কাঁদে। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয়। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে। নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে, যদি সাগরটা তার পছন্দের হয়। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো,
হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে। সব সময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফিরে পাবেন। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে। আজ যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে। সব সময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। বাধা তো কেবল জীবিত লোকদের জন্য আসে, কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা, এটা আপনাকে মানসিক শান্তি দেবে। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে, ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর জীবনটাই খেলনা হয়ে গেছে। মানুষগুলোও কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। যেই মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সেই মানুষ আমার না হোক। কখনো কারো মনে কষ্ট দিবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায়, যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরেও চিহ্ন থেকে যায়। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনার বাহির দেখেই বিচার করবে, আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন, উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। পৃথিবী কেবল তাকে জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে, না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায়। জীবনে সফলতার সব থেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দেই, আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝবেন। দুটি চেহারার মানুষ কখনো ভুলে না, একটি হচ্ছে যে আপনার খারাপ সময় আপনার সাথে ছিল, আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি, কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরো বেড়ে যেত। এজন্য না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসোস করতে নেই। মনে রাখবেন, যা হয় ভালোর জন্যই হয়। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সে দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না, আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য ভগবানের কাছে দোয়া করছেও না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না। ভালোবাসা কোথায় খুঁজছেন? এই অর্থলোভী মানুষদের মাঝে? এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না, সবাই বোঝে স্বার্থ আর অর্থ। মানুষ জীবনে অনেক ভুল করে, কিন্তু সবচাইতে বড় ভুল করে মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করে। কেউ অপমান করলে যা করবেন
যারা অপমান করে তারা চাইবেন অপর ব্যক্তিটি যেন তার হাসি ঠাট্টায় উত্তেজিত হয়ে সাড়া দেয়। এই ভুলটি ভুলেও করবেন না। তাদের আনন্দের মূল কারণ আপনাকে রাগিয়ে উত্তেজিত করে তোলা। ধৈর্য সহকারে হাসি মুখে পরিস্থিতি সামলে নিয়ে আসবেন। আপনি যাকে যত বেশি সাহায্য সহযোগিতা করবেন, যত বেশি মায়া মমতা ও ভালোবাসা দেখাবেন, তার কাছ থেকে আপনি তত বেশি আঘাত পাবেন। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না। সে যতই আপনার কাছের হোক না কেন। রাগের মাথায় আমরা অনেকে সময় অনেক কিছু বলে ফেলি, আবার যখন রাগ কমে যায় তখন নিজের ভুল নিজেই বুঝতে পারি, আর এটাই হলো আমাদের বিবেক। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠা করা যায় না, আর সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়, আর নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায়। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাববে আমি জোকার, কাঁদালে ভাববে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাববে খারাপ কোনো মতলব আছে, হারিয়ে গেলে ভাববে বেঈমান। প্রিয়জনরাই শিখিয়েছে পৃথিবীতে প্রিয় বলতে কিছুই নেই। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে কষ্ট করে হলেও নিজেকে সরিয়ে নেওয়া অনেক ভালো। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমাদের সাথে করছে, কিন্তু সেটা পারি না, কারণ সেটা আমার চরিত্র নয়। মানুষের জীবনে যে জিনিসটা থাকার সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। আমাদের জীবনটা তো মাত্র অল্প কয়েক দিনের, তার মধ্যে এত রাগ অভিমান কিসের? কেউ ভুল করলে ক্ষমা করে দিন, আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন। হঠাৎ বড়লোক হয়ে ওঠা মানুষগুলোর থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় ঈদের আগের অবস্থান। প্রার্থনা করি যে যাকে ভালোবাসে সে যেন তাকে পায়, কারণ অসম্পূর্ণ ভালোবাসা খুব কাঁদায়। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা অসম্ভব। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে। সেই কারণেই তারা বারবার ঠকে যায়। জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। মন্দ লোকের সাথে যার ওঠা বসা সে কখনো কল্যাণের মুখ দেখবে না। সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয়, আর সামান্য কিছু ভুল পথে চলার কারণে ভবিষ্যৎ নষ্ট হয়। যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিছুই নেই। অতীত জিনিসটা খুব খারাপ, হঠাৎ মনে পড়লে ভিতরের সব ওলটপালট হয়ে যায়। ভালোবাসা মানে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একে অপরের সঙ্গে থাকা। যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে তারা কিন্তু আপনার নামে অন্যের কাছে খারাপ কথা বলতেই পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। কাকে দিব দোষ, কাকে করব দোষী? মিথ্যা মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল নির্ধারণ করে। কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সে সব সময় তোমার অপেক্ষায় বসে থাকে। মাঝে মাঝে জীবনটা প্রচণ্ড বিষাক্ত লাগে, বেঁচে থাকতে ইচ্ছা করে না, কিন্তু বাঁচতে হয় ফ্যামিলির কথা ভেবে। জীবনের সঙ্গী হিসেবে তাকেই চাই
যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও তার একমাত্র চয়েস শুধু আমি। মানুষ শুধু আগুনের জন্য জ্বলে না, কিছু মানুষ তো অন্যের ভালো কিছু হলেই জ্বলে। তাসের ঘরের মতো বারবার ভেঙে পড়ে আমাদের প্রচেষ্টা, তবুও জীবনে পূর্ণতা পাওয়ার আশায় কখনো থামে না আমাদের চেষ্টা। সম্পর্কের মৃত্যু ঘটে না, কিন্তু মানুষ সম্পর্ককে হত্যা করে। কিন্তু হাস্যকর ব্যাপার হচ্ছে, সেই সব হত্যাকারীকে আমরা সারা জীবন ভালোবেসে যাই। একজন বিশ্বাসী বন্ধু হাজারটা আত্মীয়ের সমান, তারাই দুর্ভাগ্যবান যাদের প্রকৃত কোনো বন্ধু নেই। অবহেলা করতে করতে যেদিন অবহেলিত মানুষটা মুখ ফিরিয়ে নেবে, সেদিন বুঝবে অবহেলা কত সাংঘাতিক। তখন তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখবে, তখনই তুমি সত্যিকারের একজন মানুষ হবে। চোখ থাকলেই দেখা যায় না, তার জন্য চারপাশে আলো থাকতে হয়। তেমনি মানুষ হলে ভালো মানুষ হওয়া যায় না, সেই জন্য ভালো মন থাকতে হয়। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটাকে একটু কমিয়ে ফেলো, দেখবে তোমার দুঃখ কমে গেছে। নারীর মন আয়নার মতো, তার সামনে যে আছে তারই প্রতিফলন ঘটে। সে আয়নাতে এসে ভুলে যায় তার অবস্থান। তোমার চারিপাশে অসংখ্য মানুষের দরকার নেই, সেই সত্যিকারের কয়েকজন মানুষই যথেষ্ট, যারা তোমাকে মন থেকে ভালোবাসে। তুমি কতটা কষ্টে আছো তাকেও দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। সব থেকে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্কটা তার সাথেই রাখো যে তোমার গুরুত্ব বোঝে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।